ড্রামাটির স্টার্টিংয়ে তিনটি কিউট বেবিকে দেখানো হয়। তারা রোডে এসে স্পিকার দিয়ে বলতে থাকে এখানে তারা তাদের নিজেদের জন্য মাম্মি খুঁজতে এসেছে। যে এই তিনজনের মাম্মি হতে রাজি হবে তাকে 5 মিলিয়ন টাকা দেওয়া হবে। এখানে তখন অনেক লোকের ভিড় হয়ে গিয়েছিল। একটু পরে এখানে এই শহরে সব থেকে রিচ সিও তার বডিগার্ডদেরকে নিয়ে চলে আসে, যে আর অন্য কেউ নয়, এই ড্রামার মেইন লিড ছিল, নাম ফুশান। এই তিন কিউট বাচ্চা ফুশান তাদের কাছে এসে স্পিকারটি কেড়ে নেয় আর বলে তোমাদের এজ তো অনেক কম, কিন্তু এরপরও তোমরা তো বড় বড় কথা কিভাবে বলো। বাচ্চারা বলে ড্যাডি আপনার বয়স হয়ে গিয়েছে, কিন্তু আপনার এখন পর্যন্ত কোনো ওয়াইফ নেই, আর আপনার ওয়াইফ নেই তাতে কি, আমাদের মাম্মি চাই। ড্যাডি যদি আমাদেরকে মাম্মি না নিয়ে এসে দেয় তাহলে আমরা নিজেই আমাদের মাম্মিদেরকে খুঁজে নেব। এটা বলেই তিনজনে ওখান থেকে দৌড়ে যায়। এরপরে এই ড্রামার ফিমেল লিড জিয়াকে দেখানো হয়। জিয়া তার স্কুটি নিয়ে যাচ্ছিল, কিন্তু এই তিন বাচ্চাকে দেখে থেমে যায়। বাচ্চারা এখানে জিয়াকে দেখার পর মাম্মি বলতে থাকে আর বলে ফাইনালি আমরা তোমাকে খুঁজেই নিয়েছি। জিয়া তাদেরকে বোঝায় আমি তোমাদের মাম্মি না, আর তোমরা এখানে কি করছো। তখনই এদেরকে ধরার জন্য ফুশান তার গার্ডদেরকে সাথে আসে। বাচ্চারা বলতে থাকে মাম্মি আমাদেরকে বাঁচিয়ে নাও, ওরা আমাদেরকে ধরে নিয়ে চলে যাবে। জিয়া ফুশানকে দেখার পর বলতে থাকে আমার কেন জানি একে চেনা মনে হচ্ছে। এরপরে জিয়া তার হেলমেটটি খুলে ফুশানের দিকে ছুঁড়ে মারে, আর হেলমেটটি ফুশানের মাথায় লাগায় সে ওখানে পড়ে যায়। জিয়া গার্ডদেরকে ধমক দিয়ে বলে একদমই তোমরা বাচ্চাদের কাছে আসবে না, তাহলে কিন্তু আমি তোমাদেরকে পুলিশের হাতে ধরিয়ে দেব। তোমাদের সাহস কিভাবে হলো বাচ্চাদেরকে কিডন্যাপ করতে আসো। বডিগার্ড বলে মিস আপনার কোথাও ভুল হচ্ছে। তখন তিন বাচ্চা দৌড়ে তাদের ড্যাডির কাছে চলে আসে আর বলতে থাকে ড্যাডির কি হয়ে গেল, এখন তো আমাদের কাছে আর কেউই রইল না। জিয়া এসে বলে আমি কি একে মেরে ফেলেছি। তখনই ফুশান হঠাৎ করে জিয়ার পায়ের উপরে হাত রাখে, এতে জিয়া অনেক জোরে চিৎকার করে ওঠে। জিয়া ফুশানকে এরপরে সরি বলে আর বলে আমি জানতাম না এই বাচ্চাদের ড্যাডি আপনি। বাচ্চারা বলতে থাকে মাম্মি আপনাকে ড্যাডিকে সরি বলতে হবে না, আর এমনিতেও ড্যাডি অনেক বেশি অ্যারোগেন্ট। ফুশান বলে তোমরা আমার বাচ্চা, তাহলে কিভাবে বদনাম করছো আমার নামে, আর তোমরা এই মেয়েটিকে মাম্মি কেন বলছো, আমি আবার কবে ওকে বিয়ে করলাম। বাচ্চারা বলতে থাকে এই আমাদের মাম্মি। আর এরপরে জিয়াকে বলে মাম্মি আপনি আপনার সাথে আমাদেরকে নিয়ে চলুন, নয়তো ড্যাডি আবারও আমাদেরকে ধরে নিয়ে চলে যাবে। জিয়া বলে কিন্তু আমি তো তোমাদের মাম্মি না, তাহলে মাম্মি কেন বলছো। বাচ্চারা বলে আমাদের ড্যাডির কত বয়স হয়ে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো ওয়াইফ খুঁজে পাচ্ছে না, তাতে কি হয়েছে, আমাদের মাম্মি চাই, আর তুমি আমাদের মাম্মি। জিয়া এখানে এই তিন বাচ্চাকে দেখার পর মনে করতে থাকে তারও একসাথে তিনটি বাচ্চা হয়েছিল, যাদের ভিতরে দুটি মেয়ে ছিল একটি ছেলে। জিয়া এতে খুশি হয়েছিল, কিন্তু একটু পরে আবার নার্স এসে জিয়াকে বলেছিল তার তিনও বাচ্চাই মারা গিয়েছে। জিয়া ভাবতে থাকে তার যদি ওই তিন বাচ্চা বেঁচে থাকতো তাহলে আজ এত বড় হতো। জিয়া তখন বাচ্চাদেরকে বোঝাতে শুরু করে আমি তোমাদের মাম্মি না, কিন্তু উল্টো বাচ্চারা বলতে থাকে আমাদের ড্যাডির তো অনেক বেশি অ্যাভারেজ, আর তুমিও এখন সিঙ্গেল আছো, তাই তাহলে আমাদের মাম্মি হয়ে যাও। এটা শুনে জিয়া শকড হয়ে যায়। বাচ্চারা বলে দেখো এমনিতে আমাদের ড্যাডি হ্যান্ডসাম রয়েছে, কিন্তু আমরা অনেক গরিব, আর এর সাথে তোমার তিনটি কিউট বাচ্চা মিলে যাবে। ফুশান বলে তোমরা কিভাবে আমাকে অ্যাভারেজ বলতে পারো, তাড়াতাড়ি আমার সাথে বাড়িতে চলো। এরপরে ফুশান তিনও বাচ্চাকে নিয়ে এখান থেকে যাচ্ছিল, আর বাচ্চারা তখন জিয়াকে বাই বলে। জিয়া তখন তার কোম্পানির বসের কথা মনে করে। জিয়ার কোম্পানির বস তাকে তো বোনাস দেওয়ার কথা বলেছিল, সাথে এটাও বলেছিল তুমি যদি আমার সাথে অনলাইন স্ট্যান্ড করো তবে আমি তোমাকে বোনাস দেব। জিয়া বলে কিন্তু আমার হাজবেন্ড রয়েছে, আমি তাকে চিট করতে পারবো না। বস বলে আমি জানি তোমার কোনো হাজবেন্ড নেই, তুমি পুরোপুরি একা। জিয়া বলে সত্যি আমার হাজবেন্ড রয়েছে। বস বলে তাহলে আমার সাথে দেখা করিয়ে দাও। জিয়া বলে ঠিক আছে আমি দেখা করাবো। জিয়া ভাবতে থাকে আমি যদি একে বিয়ে করে নেই তাহলে আমার তো হাজবেন্ড হয়ে যাবে, সাথে তিনটা বাচ্চাও হয়ে যাবে, এতে করে বস খুব সহজেই আমাকে প্রমোশন করিয়ে দেবে। এই জন্য জিয়া তখন ফুশানকে বলতে থাকে চলো আমরা দুজনে বিয়ে করে নেই, এতে করে এই কিউট বাচ্চারা তাদের মাম্মিকে পেয়ে যাবে। তখন জিয়ার কাছে তার বসের ফোন আসে আর বলতে থাকে তাড়াতাড়ি তোমার হাজবেন্ডের সাথে দেখা করো যদি তুমি প্রমোশন পেতে চাও। ফুশান এইসব শোনার পর বলতে থাকে মনে হয় আমি আবারও কোনো গোল্ড ডিগারকে পেয়ে গিয়েছি, তাহলে এখন তো এর সাথে আমার অভিনয় করতে হবে। ফুশান বলে আমি একদমই রিচ না, আমরা অনেক গরিব, আর আমরা তো একটি ভেলাতে রেন্টের ওপরে থাকি। আমি ফুল গ্রুপের সিইওর অ্যাসিস্ট্যান্ট, আর ওখানেই আমি জব করি। জিয়া বলে তাহলে তোমার স্যালারি কত। ফুশান বলে আমি প্রতি মাসে 3000 টাকা স্যালারি পাই। জিয়া বলে এত কম স্যালারি দিয়ে তুমি কিভাবে তোমার তিনটি বাচ্চাকে চালাতে। তখন ফুশান বলে আরে না, আমি তো মাঝে মধ্যে এর থেকে আর একটু বেশি পেতাম। এই ধরো
ধরো 7 থেকে 8 হাজারের মতন। জিয়া বলে কোনো ব্যাপার নয়, আমরা দুজনে অনেক বেশি টাকা ইনকাম করে আমাদের বাচ্চাদের খেয়াল রাখবো। এরপরে জিয়া ফুসেনকে বলে তাহলে তুমি কোথায় থাকো, জায়গার নাম বলো। ফুসেন তখন ওই জায়গাটির নাম বলে, যেটা শোনার পর জিয়া তো হা হয়ে যায় আর বলে ওই জায়গা তো অনেক বেশি দামি, তাহলে তুমি ওখানে কিভাবে থাকো। ফুসেন বলে এবার মনে হয় আমি ফেসে গিয়েছি, আর এই মেয়ে তো আমাকে অনেক বেশি প্রশ্ন করছে। ফুসেন বলে আসলে আমার একজন ফ্রেন্ড, সে ওখানে তার একটি ভিলা রয়েছে আর এখন সে অ্যাডবোর্ডে থাকে, এই জন্য আমি আমার বাচ্চাদেরকে নিয়ে ওখানে থাকি আর আমাকে রেন্টও দিতে হয় না, কিন্তু খুব তাড়াতাড়ি ও অ্যাডবোর্ড থেকে ফিরে আসবে, এই জন্য এখন আমাদের কাছে থাকার মতন আর কোনো জায়গায় নেই। জিয়া বলে কোনো ব্যাপার নয়, আমরা দুজনে একসাথে একটি ভিলা রেন্টে নেব আর আমরা দুজনে যখন অনেক বেশি টাকা করব তখন নিজেদের জন্য একটি বাড়ি কিনে নেব, এতে করে আমরা সবাই অনেক বেশি হ্যাপি থাকতে পারবো। জিয়ার এইসব কিছু শোনার পর ফুসেন মনে মনে বলতে থাকে এই মেয়েটি তো আমার এক্স ওয়াইফের থেকে অনেক ভালো। ফুসেন জিয়াকে বলে তাহলে তুমি তোমার প্যারেন্টসের কাছ থেকে বিয়ে করার জন্য অনুমতি নাও। জিয়া বলে আমার কোনো প্যারেন্টস নেই, এই জন্য আমি আমার বিয়ের সিদ্ধান্ত নিজে নেব। বাচ্চারাই তো অনেক খুশি হয়, ফাইনালি তারা তাদের মাম্মিকে পেয়ে গিয়েছে। ফুসেন বলে ঠিক আছে, তাহলে এখন আমি বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি, পরে তোমাকে ফোনে জানিয়ে দেব আমরা কবে বিয়ে করব। বাচ্চারা জিয়াকে বাই বাই বলে ফুসেনের সাথে চলে যায়, কিন্তু বাড়িতে আসার পর এরা রেগে বসেছিল। ফুসেন বলে আবার তোমাদের কি হলো, তোমরা কি রাতের খাবার খাবে না? বাচ্চারা বলে ড্যাডি তুমি খাবার নিয়ে পড়ে থাকো, অন্যদিকে তোমার ওয়াইফ অন্য কারোর সাথে পালিয়ে যাক, পরে তুমি আর তোমার ওয়াইফকে খুঁজে পাবে না, সাথে আমাদেরও আর মাম্মি হবে না। ফুসেন বলে কিন্তু আমি তো বলেছি ওকে বিয়ে করব, তাহলে তোমরা কেন রাগ করছো? বাচ্চারা বলে ড্যাডি আপনি তো কোম্পানিতে মিলিয়ন মিলিয়ন ডিল করে থাকেন, তাহলে কেন মাম্মির সাথে ডিল করতে পারছেন না? তাড়াতাড়ি আমাদের মাম্মি চাই। ফুসেন তো এখানে অনেক বেশি বিপদে পড়ে যায়, বাচ্চাদেরকে খুশি করার জন্য বলে ঠিক আছে আমি ওকে কালকেই বিয়ে করে নেব, কিন্তু এর জন্য তোমাদেরকে আমার সাথে গরিব সাজার অ্যাক্টিং করতে হবে, কারণ আমি প্রথমে ওই মেয়েটিকে চেক করতে চাই যে ওই মেয়েটি তোমাদের জন্য কেমন ভালো। তাই তোমরা একদমই বলবে না আমি ফুল গ্রুপের সিইও, তোমরা বলবে আমি ফুল গ্রুপেতে কাজ করি আর ফুল গ্রুপের সিইওর অ্যাসিস্ট্যান্ট। বাচ্চারা এতে এক কথায় রাজি হয়ে যায়। এরপরে জিয়াকে দেখানো হয় জিয়া তার ফ্রেন্ডের সাথে ছিল। ফুসেন তাকে ফোন করে বলে আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি, আমরা কালকেই বিয়ে করে নেব। জিয়াও এতে রাজি হয়ে যায়, কারণ জিয়াও তো এখন এমনটি করলে সে তার বসের কাছ থেকে প্রমোশন পাবে। এই কথাটি যখন বাচ্চারা শুনে অনেক খুশি হয়ে যায়। জিয়ার ফ্রেন্ড বলে তুই কি পাগল হয়ে গিয়েছিস, ও তো অনেক বেশি গরিব, ওর কাছে থাকার মতন কোনো ঘরও নেই, আবার যে নিজের গাড়ি থাকবে ওটাও নেই, তার উপরে 3টা বাচ্চা রয়েছে। জিয়া বলে তাতে কি হয়েছে, এমনিতেও আমার যদি বাচ্চারা বেঁচে থাকতো তাহলে আজ অত বড়ই হতো, আর এমনটি করে আমি 3টা বাচ্চাও পেয়ে যাব, কিন্তু তুই এই কথাটি কিন্তু ভুলেও ওকে বলে দিস না তোর আগে 3টি বাচ্চা ছিল। জিয়াও এতে রাজি হয়ে যায়। পরের দিন জিয়া আর ফুসেন তারা দুজনে কোর্ট থেকে বের হয় তাদের ম্যারেজ সার্টিফিকেট নিয়ে। বাচ্চারা এটা দেখে অনেক খুশি হয়ে যায়, ফাইনালি তারা তাদের ড্যাডির জন্য একটি ভালো ওয়াইফ খুঁজতে পেরেছে আর নিজেদের জন্য মাম্মিও পেয়ে গিয়েছে। বাচ্চারা এখানে জিয়ার অনেক বেশি প্রশংসা করে। তখন জিয়ার ফ্রেন্ড এসে জিয়াকে বলে জিয়া তুমি না বলেছিলে তুমি গোল্ডেন নেকলেস নেবে? জিয়া বলে আমি আবার এমনটি তোমাকে কখন বললাম? কিন্তু জিয়ার ফ্রেন্ড জোর করে জিয়াকে একটি শপে নিয়ে আসে। এখানে আসার পর জিয়ার 3টি ব্রেসলেট অনেক বেশি ভালো লাগে, এই জন্য সে তখন স্টাফকে বলতে থাকে এই 3টি ব্রেসলেটের ওপরে ডিসকাউন্ট দিতে, কিন্তু স্টাফ এখানে ডিসকাউন্ট দিতে একদম মানা করে দেয়। আর ফুসেন ভাবতে থাকে আমি তো মনে করেছিলাম এই নিজের জন্য কিছু কেনার জন্য এখানে এসেছে আমার টাকা খরচ করতে, কিন্তু এখন তো দেখছি এই বাচ্চাদের জন্য কিনতে চাচ্ছে। আর বাচ্চারা বলতে থাকে এটা যেহেতু মাম্মি পছন্দ করেছে এই জন্য এটা আমাদেরও অনেক পছন্দ হয়েছে। জিয়া তখন তার কার্ড দিয়ে এই 3টি ব্রেসলেটের টাকা পে করতে যাচ্ছিল, কিন্তু জিয়ার ফ্রেন্ড তার কার্ডটি কেড়ে নেয় আর বলে আমি তো এখানে নিয়ে এসেছি তুমি কিছু কিনবে এই জন্য তোমার হাজবেন্ডের টাকা থেকে। জিয়া বলে আমার এখানে কোনো কিছু কেনার ইচ্ছা নেই, আমি বাচ্চাদের জন্য এই 3টা ব্রেসলেট কিনবো। আসলে জিয়া যখন প্রেগনেন্ট ছিল তখন সে এই 3টা ব্রেসলেট দেখেছিল, সে ভেবেছিল এই 3টা তার বেবিদেরকে গিফট করবে। বাচ্চারা তখন বলতে থাকে আমাদের কাছে অনেক বেশি টাকা রয়েছে যা দিয়ে আমরা এখান থেকে মিলিয়নের নেকলেস কিনতে পারবো। ফুসেন ওদেরকে চুপ করিয়ে দেয় আর বলে ওরা তো ওদের গেমের টাকার কথা বলছে। জিয়া তখন ওদেরকে বোঝায় আমাদেরকে এখান থেকে কিছু কিনতে হবে না। তখন বাচ্চাদের ওখানে থাকা একটি নেকলেস অনেক বেশি পছন্দ হয়ে যায়, কিন্তু ওই নেকলেসের দাম অনেক ছিল। স্টাফটি বলে এর দাম অনেক বেশি। তখন জিয়া বলতে থাকে আমার এটা লাগবে না, কিন্তু জিয়ার ফ্রেন্ড জিয়ার হাজব্যান্ডকে বলতে থাকে জিয়ার এটা পছন্দ হয়েছে তাই এখন তোমাকে
এটা জিয়াকে কিনে দিতে হবে। জিয়া বলে এখানে টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তখন স্টাফটি বলে তোমরা যদি এখান থেকে না কিনো তাহলে চলে যাও, শুধু শুধু আমার সময় কেন নষ্ট করছো। বাচ্চারা ফুসানের সাথে অনেক বেশি জিদ করতে থাকে, এটা তারা তাদের মাম্মিকে গিফট করবে। ফুসান তখন অনেক ভয়ে ভয়ে তার কার্ডটি বের করছিল, কারণ এই কার্ডটি দেখলে তারা যদি তার আসল আইডেন্টি জেনে যায়। জিয়া ফুসানকে বলে দেখো আমি জানি তোমার কার্ডে অত বেশি টাকা নেই, তাই তোমাকে এটা কিনতে হবে না। স্টাফ বলে তোমরা কি কিনবে না এখান থেকে চলে যাবে। ফুসান তখন তার কার্ডটি স্টাফকে দেয়। স্টাফটি যখন এই কার্ডটি থেকে টাকা নেয় সে দেখতে পায় এখানে তো অনেক বেশি টাকা। সাথে সে এটাও বুঝতে পারে ফুসান হচ্ছে এই শহরের সব থেকে রিচ পার্সন। এই জন্য তাড়াতাড়ি করে 3টি ব্রেসলেট আর ওই নেকলেসটি প্যাক করে দিয়ে দেয়। সাথে অনেক বেশি ভালো ব্যবহার করছিল। জিয়া তো তার এরকম ভালো ব্যবহার দেখে অনেক অবাক হয়ে যায়। বাহিরে এসে বলতে থাকে স্টাফটি তো প্রথমে আমাদের সাথে অনেক রুড ভাবে কথা বলছিল, কিন্তু তোমার কার্ডটি দেখার পরে সে কেন আবার এত বেশি ভালো হয়ে গেল। তখন বাচ্চাদের হাতে ব্রেসলেটটি পরিয়ে দিচ্ছিল, তখন সে বাচ্চাদের হাতে বার চিহ্ন দেখতে পায়, যেটা দেখার পর জিয়ার মনে পড়ে তারও বাচ্চাদের হাতে এরকম সেম বার চিহ্ন ছিল। এই জন্য সে তখন ফুসানকে বলতে থাকে এরা কি সত্যিই তোমার বাচ্চা। শান বলে তুমি এসব কি বলছো, এরা আমার বাচ্চা না তো কার বাচ্চা, তোমার বাচ্চা। তখন জিয়া বলে তাহলে এদের আসল মামি কোথায়। শান বলে ও আমাকে অনেক আগেই ছেড়ে চলে গিয়েছে, আমি অনেক গরিব এই জন্য। জিয়া মনে মনে বলতে থাকে আমি তো ভেবেছিলাম এই 3 কিউট বাচ্চা আমার। শান বলে তুমি কি কিছু বললে। জিয়া বলে না আমি কিছুই বলিনি, বলছি এই বাচ্চারা অনেক কিউট। জিয়ার ফ্রেন্ড বলে জিয়া তোমাকে এখন একটি বড় বাড়ি কিনতে হবে, তোমার ফ্যামিলি বড় হয়ে গিয়েছে। জিয়া শানকে বলে চলো আমরা দুজনে একটি বাড়ি দেখতে যাই, ওখানে আমরা রেন্টে থাকবো। তখন বাচ্চারা বলতে থাকে আমাদের ওখানে থাকার কি প্রয়োজন, আমাদের নিজেরই তো একটি ভেলা রয়েছে। ফুসান তাদেরকে আবারও থামিয়ে দেয় আর বলে তোমাদেরকে কতবার বলেছি ওটা আমাদের ভেলা নয়, ওটা আমার ফ্রেন্ডের ভেলা। জিয়া বলে আরে ওদেরকে কিছু বলো না, ওরা এখন ছোট। পরে এরা সবাই মিলে একটি বাড়ি দেখতে যায়। বাড়িটিতে অনেক বেশি সুন্দর ছিল, কিন্তু এর রেন্ট অনেক বেশি ছিল। এই জন্য জিয়া ওই লোকটিকে বলে আগে আমি আমার ফ্যামিলির সাথে এটা নিয়ে ভালোভাবে কথা বলি। জিয়া এরপরে এদের 4 জনকে বলতে থাকে দেখো এই বাড়িটি অনেক ভালো, কিন্তু রেন্ট অনেক বেশি, এই জন্য আমাদেরকে যে করেই হোক এই বাড়ির রেন্টই কমাতে হবে। বাচ্চারা বলে আমরা একদম বুঝে গিয়েছি। বাচ্চারা তখন এই বাড়িটির একের পর এক ভুল ধরতে থাকে। কেউ বলে এখানে তো গার্ডেনই নেই, আরেকজন বলে এখানে তো কিচেন অনেক ছোট। এই সব কিছু শোনার পর ওই লোকটি বলে আমি বুঝতে পেরেছি আপনারা বাড়ি কিনবেন না, আপনারা আসলে ভেলা কিনতে চান। জিয়া বলে না না আমরা তো এখানে বাড়ি কিনতে এসেছি। লোকটি রেগে যায় আর বলে আগে আপনারা ঠিক করুন আপনারা কি কিনবেন। লোকটি চলে যাওয়ার পরে জিয়া তখন এদের 4 জনের উপরে অনেক চিৎকার করতে থাকে বলেছিলাম বাড়ির রেন্ট কমাতে, কিন্তু তোমরা তো এখানে বাড়ির অনেক ভুল ধরলে। বাচ্চারা এখানে একে অপরের উপরে দোষ দিচ্ছিল আর এভাবে সব দোষ ফুসানের উপরে দিয়ে দেয় আর বলতে থাকে ড্যাডি এখন আমরা কি করব। ফুসান অ্যাক্টিং করে আর জিয়াকে বলতে থাকে আমার কাছে ওই ফ্রেন্ডটি আবারও ফোন করেছিল আর বলেছে সে আরো 5 বছর অ্যাবরোডে থাকবে, তাই আমরা এখন শান্তিতে ওই ভিলাতেই থাকতে পারবো। জিয়া বলে কি 5 বছর, তাহলে তো অনেক ভালো, এই 5 বছরে আমাদেরকে আর কোনো বাড়ির জন্য চিন্তা করতে হবে না। এরপরে শ্যান 3 বাচ্চা আর জিয়াকে নিয়ে তার ওই ভিলাতে চলে আসে। জিয়া এত বড় একটি ভিলা দেখে খুশি হয়ে যায়। ফুসানকে বলে এটা অনেক বড় ভিলা, আমাদের কি এখানে থাকা ঠিক হবে। ফুসান বলে হ্যাঁ ঠিক হবে, এটা আমার ফ্রেন্ডের ভিলা, তাই আমরা এখানে থাকতে পারবো। তখন ওখানে ফুসানের মেড আসে আর বলতে থাকে আজকে খাবারের জন্য কি রান্না করব। তখন ফুসান বলতে থাকে এ হচ্ছে আন্টি, এতদিন ইনি বাচ্চাদের খেয়াল রাখতো। জিয়া প্রথমে তাকে হ্যালো বলে, এরপরে বলে আপনার তো অনেক বেশি বয়স হয়েছে, তাই আজ থেকে আপনি রেস্ট নিন, আমি সবকিছু সামলে নেব। আন্টি তখন ফুসানকে বলে এ কি ঠিক বলছেন। ফুসান আন্টিকে বলে আপনি রেস্ট করুন, জিয়া সব কিছু সামলিয়ে নেবে। এরপরে জিয়া 3 বাচ্চাদেরকে জিজ্ঞাসা করে তারা কি খাবে। বাচ্চারা তখন তাদের পছন্দের খাবারের নামগুলো বলে দেয়। এরপরে জিয়া আর ফুসান দুজনে একসাথে কিচেনে গিয়ে কুকিং করে। এরপরে তারা সবাই একসাথে ডিনার করতে বসে আর বাচ্চাদের কাছে জিয়ার খাবার অনেক ভালো লাগে। জিয়ার রান্নার অনেক প্রশংসা করে। খাওয়া শেষ হয়ে গেলে ফুসান জিয়াকে বলে আমি এই সব কিছু ধুয়ে নেব। জিয়াইতে খুশি হয়ে তাড়াতাড়ি করে বাচ্চাদের সাথে খেলতে যায়। পরের দিন জিয়া কোম্পানিতে আসার পর তার বসের কাছ থেকে প্রমোশন চাচ্ছিল। বস জিয়াকে বলে তাহলে তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। জিয়া বলে বস আপনি আবারও এইসব কিছু বলছেন, আমার হাজবেন্ড এইসব শুনলে অনেক কষ্ট পাবে। জিয়া তো এখানে তার বসকে তাদের ম্যারেজ সার্টিফিকেট দেখায়, এটা দেখার পরেও বস একদমই শুধরায় না, জিয়ার সাথে জোর করতে থাকে। তখন ফুসান এসে জিয়াকে বাঁচিয়ে নেয় আর এখানে ফুসানকে দেখার পর জিয়ার বস বলতে থাকে তাহলে তুমি ওই ব্যক্তি যে কিনা জিয়াকে বিয়ে করেছো, আর তুমি তো
অনেক গরিব, আর তুমি কিনা আমার ওপরে হাত তুলেছো। এখন তো আমি এখানে জিয়াকে একদমই জব করতে দেব না। ফুশান তখন জিয়ার বসকে আরো কয়েকটা পাঞ্চ মারে। জিয়া এতে খুশি হয়ে ফুশানকে জড়িয়ে ধরে বলতে থাকে, তুমি কত ভালো হাজবেন্ড। বস আবারও থ্রেট দিচ্ছিল জিয়াকে এই জব থেকে বের করে দেবে। তখনই ওখানে ফুশানের অ্যাসিস্ট্যান্ট আসে, আর সে যেহেতু এখন ফুশানের রোলটি অভিনয় করছে, এই জন্য এখানে এই বসটিকে ফায়ার করে দেয়। ফুশান জিয়াকে বলে, ইনি হচ্ছে আমার বস আর ফু গ্রুপের সিইও, আমি তার অ্যাসিস্ট্যান্ট। জিয়া এখানে সিইওকে দেখে খুশি হয়ে যায়, আর অ্যাসিস্ট্যান্ট তখন বলতে থাকে, আমি জিয়াকে প্রমোশন করিয়ে দেব, আর জিয়াকে এর সাথে এক্সট্রা কিছু টাকাও দেব, কারণ বস তার সাথে একটু খারাপ মিসবিহেভ করেছে। এরপরে অ্যাসিস্ট্যান্ট ওখান থেকে চলে যায়। জিয়া ফুশানকে বলতে থাকে, এটা কি সত্যি সিইও ছিল? আর সে তো বললো আমাকে প্রমোশন দেবে, তাহলে কি সত্যিই দেবে? ফুশান বলে, আমি 3 পর্যন্ত কাউন্ট করব, দেখবে এর ভিতরে তুমি তোমার বোনাস পেয়ে যাবে। জিয়াও দেখতে পায় তাকে 70,000 টাকা দেওয়া হয়েছে। জিয়া এতে অনেক খুশি। ফুশান বলে, এত অল্প টাকা পেয়ে তুমি খুশি হলে? জিয়া বলে, তুমি কি পাগল? এখানে অনেক বেশি টাকা রয়েছে, এতগুলো টাকা দিয়ে আমরা বাচ্চাদের জন্য অনেকগুলো জিনিস কিনতে পারবো। এরপরে জিয়া হিসেব করতে শুরু করে সে বাচ্চাদের জন্য কি কি জিনিস করবে। জিয়াকে এরকম করতে দেখে ফুশান ভাবতে থাকে, এ তো এখন পর্যন্ত আমার বাচ্চাদেরকে নিয়েই ভাবছে, মনে হয় এ বাচ্চা অনেক পছন্দ করে। এরপরে রাতে জিয়া তার ফ্রেন্ডের সাথে ছিল। জিয়া এখানে তার ফ্রেন্ডকে বলে আজকে ফুশান তাকে কিরকম ভাবে বাঁচিয়ে নিয়েছে। জিয়ার ফ্রেন্ড বলে, তোমাদের তো বিয়ে হয়ে গিয়েছে, তোমরা কি এখন পর্যন্ত ক্লোজে এসেছিলে? জিয়া বলে, একদমই না, আমরা দুজনে তো দুটি আলাদা রুমে ঘুমাই। জিয়া বলে, তাহলে তোমাদের দুজনের বিয়ে করে কি লাভ হয়েছে? তুমি তো ক্লোজেই যাওনি, আর তুমি কি এখনো 5 বছর আগের ওই অচেনা ছেলেটির জন্য অপেক্ষা করছো? 5 বছর আগের সিন দেখানো হয়, যেখানে জিয়ার স্টেপ সিস্টার, যার নাম ছিল লিনি, সে জিয়াকে অনেক বেশি ট্রাঙ্ক দিয়ে একটি রুমে রেখে দেয় জিয়াকে একটি রিচ সিওর সাথে অন নাইট স্ট্যান্ড করার জন্য। আর তখন এই রুমের ভিতরে অন্য কেউ নয়, ফুশান আসে। তাকেও কেউ ড্রাগস দিয়েছিল, এই জন্য দুজনেই তখন ওখানে অন নাইট স্ট্যান্ড করে নেয়। জিয়া এখন তার ফ্রেন্ডকে বলছিল, আমার তো ওই ছেলেটি ভালোভাবে ফেসও মনে নেই, আমি ওকে কিভাবে চিনবো? জিয়া বলে, ভালো হয়েছে তোমার ওর ফেসটি মনে নেই, আর এমনিতেও তোমার এখন বিয়ে হয়ে গিয়েছে, তাই ওই সব কিছু ভুলে যাও, আর আমি বিশ্বাস করি তোমার ভবিষ্যতের জীবন আরো সুন্দর হবে। পরের দিন এই দিন বাচ্চারা বলতে থাকে, আমরা কিভাবে মাম্মি আর ড্যাডকে এক করব, কারণ তারা দুজনে তো আলাদা আলাদা রুমে ঘুমায়। তিনজনে একসাথে একটি প্ল্যান বানায়। রাতে জিয়া বাচ্চাদের সাথে ড্রয়িং করছিল। এখানে তখন বাচ্চারা জিয়াকে বলে, মাম্মি আপনার কোনো ফ্যামিলি নেই? ফ্যামিলির কথা শোনার পরে জিয়ার মনে পড়ে, জিয়া যখন প্রেগনেন্ট হয়েছিল তখন জিয়ার বাবা জিয়াকে একটি স্ল্যাপ মেরেছিল, আর বলেছিল যে তুমি আমাদের মান সম্মান সব নষ্ট করে দেবে। জিয়া তার বাবাকে বলেছিল, আপনি তো আমার মায়ের কথা একদমই চিন্তা করেননি, উল্টো আমার স্টেপ মাকে বিয়ে করে নিয়ে এসেছেন, যেখানে সে কিনা আগে থেকেই প্রেগনেন্ট ছিল, তখন তো আপনার মান সম্মান যাওয়ার কথা ভাবেননি। জিয়ার স্টেপ সিস্টার আর স্টেপ ব্রাদার তারা দুজনেই তখন বলতে থাকে, এই জিয়াকে তাড়াতাড়ি আমাদের বাড়ি থেকে বের করে দাও, এ আমাদের সব মান সম্মান নষ্ট করে দেবে। জিয়াও তখন তার বাবার সাথে সব সম্পর্ক শেষ করে চলে গিয়েছিল। এখন জিয়া ভাবতে থাকে, অতীতে যা হওয়ার হয়ে গিয়েছে, কিন্তু এখন আমার কাছে এই 3 কিউট বেবি আছে। একটু পরে ওখানে শ্যান আসে, আর জিয়া তখন বাচ্চাদেরকে বলতে থাকে, অনেক ড্রয়িং করেছি আমরা, এখন তোমাদেরকে ঘুমাতে হবে। 3ও বাচ্চাই তখন জিদ করতে থাকে তারা আজকে তাদের ড্যাডির সাথে ঘুমাবে, আর জিয়াকে বলে, মাম্মি আমরা আজকে তোমার সাথেও ঘুমাবো। শ্যান তাদেরকে মানা করছিল, কিন্তু জিয়া বলে, এতে কি প্রবলেম হয়েছে, আমরা সবাই একসাথে বেডে ঘুমিয়ে পড়বো। এরপরে এরা সবাই একসাথে বেডে ঘুমিয়ে পড়ে। বাচ্চারা ঘুমানোর নাটক করে। ফুশান বলে, এতজনের সাথে ঘুমানোর জন্য শোয়ার কারণে আমার অনেক বেশি গরম লাগছে। জিয়া বলে, আর কিছুক্ষণ অপেক্ষা করো, বাচ্চারা ঘুমিয়ে পড়লে আমরা আমাদের নিজেদের রুমে গিয়ে পড়বো। বাচ্চারা তো ঘুমানোর নামই নেয় না, উল্টো এরা দুজনেই ঘুমিয়ে পড়ে। বাচ্চারা চুপি চুপি উঠে পড়ে, আর এখান থেকে যাওয়ার আগে ফুশানের কাছ থেকে তার ব্ল্যাঙ্কেটটি নিয়ে চলে যায়, যাতে করে ফুশানের অনেক বেশি ঠান্ডা লাগবে আর জিয়ার ব্ল্যাঙ্কেটের ভিতরে চলে যাবে। আর এরকমটি হয়, ফুশানের ঠান্ডা লাগার কারণে সে জিয়ার ব্ল্যাঙ্কেটের ভিতরে চলে যায়। দুজনে তখন একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। সকালে জিয়ার ঘুম ভাঙলে তার মনে হয় সে কোনো আঘাত পাওয়ার জায়গায় টাচ করে আছে। এটা যখন জিয়া দেখতে যাচ্ছিল তখন ফুশানের ঘুম ভেঙে যায়। সে জিয়াকে সরিয়ে দিয়ে বলে, তুমি আমার কাছে কি করছো, আর আমার ব্ল্যাঙ্কেটের ভিতরেই কেন এসেছো? জিয়া বলে, ভালো করে দেখো, এটা আমার ব্ল্যাঙ্কেট, আর তুমি আমার কাছে এসেছো, আমি যাইনি। ফুশান বলে, আমি বুঝতে পেরেছি, এই সব কিছু ওই দুষ্টু বাচ্চাদের কাজ। ফুশান তখন বাচ্চাদেরকে ডাকতে থাকে। জিয়া ফুশানকে থামিয়ে দিয়ে বলে, ওদেরকে কেন ডাকছো? ওদের হয়তো ঠান্ডা লেগেছিল, এই জন্য ব্ল্যাঙ্কেটটি নিয়ে চলে গিয়েছে, আর এমনিতেও আমরা তো হাজব্যান্ড ওয়াইফ। এটা বলেই তো জিয়া তখন জোর করে
ফুশানের ওই ক্ষত জায়গাটি দেখতে চাচ্ছিল। ফুশান দেখতে দেয় না, কিন্তু জিয়া অনেক জোর করে দেখে। জিয়া এখানে ওই রকম ক্রোধ চিহ্নটি দেখতে পায় না। আসলে জিয়া 5 বছর আগে যে ছেলেটির সাথে নাইট স্পিড করেছিল ওই ছেলেটির গায়ে সেই ক্রোধ চিহ্ন ছিল, কিন্তু এখানে ফুশানের কাছে ওই ক্রোধ চিহ্নটি নেই। এই জন্য জিয়া ভাবে ফুশান ওই ছেলেটি হতে পারে না। ফুশান বলে, তোমার কি এখনো দেখা শেষ হয়নি? জিয়া বলে, আজব তো, তুমি আমাকে বিয়ে করেছো, আমি তোমার ওয়াইফ, তাহলে আমার যতক্ষণ ইচ্ছে ততক্ষণ দেখবো, আর আমি তোমাকে যত খুশি টাচ করবো। এটা বলে তো জিয়া তখন শানকে বারবার টাচ করছিল। তখনই বাচ্চারা চলে আসে আর তাদের চোখগুলো বন্ধ করে নেয়। বলে, আমরা এসব কি দেখে নিলাম, চোখ তো বন্ধ করে নিয়েছি। জিয়া বাচ্চাদেরকে বলে, তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নাও, এখন আমাদেরকে ব্রেকফাস্ট করতে হবে। ফুশান বাহিরে আসলে তার অ্যাসিস্ট্যান্টকে দেখতে পায়। অ্যাসিস্ট্যান্ট ফুশানের জন্য নিউ ফার্নিচার নিয়ে এসেছিল, যেগুলোর দাম অনেক বেশি, 3 মিলিয়ন। একটু পরে জিয়াও বাহিরে আসে, কারণ জিয়া এখন তার জব করতে যাবে। কিন্তু জিয়া এখানে ফুকে দেখার পর খুশি হয়ে যায় আর বলে, মিস্টার ফু, আপনি এখানে কি করছেন? শান তার অ্যাসিস্ট্যান্টকে ইশারা করে বলে এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে। অ্যাসিস্ট্যান্ট এখান থেকে চলে যায়। জিয়া বলে, মিস্টার ফু এত তাড়াতাড়ি এখান থেকে কেন চলে গেল, আর এখানে কি করতে এসেছিল? শান বলে, বস রাস্তায় কিছু পুরাতন ফার্নিচার পেয়েছিল, এই জন্য আমার জন্য নিয়ে এসেছে। জিয়া বলে, কিন্তু দেখে মনে হচ্ছে না এগুলো পুরাতন, আর দেখে মনে হচ্ছে এগুলো অনেক বেশি দামি। কিন্তু শ্যান বলে, আরে এইসব একদমই দামি নয়। শ্যান বলে, তোমার কোথাও ভুল হচ্ছে। জিয়া বলে, আমি একজন ডিজাইনার, তাহলে আমার কি করে ভুল হবে? শ্যান বলে, এটা মনে হয় কোনো নকল কোম্পানি এরকম আসল বলে এইসব কিছু বিক্রি করছে। তখনই ওখানে 3 বাচ্চা চলে আসে। তারা জিয়াকে অনেক বেশি জোর করতে থাকে, তারা জিয়ার সাথে জিয়ার কাজের জায়গায় যাবে। জিয়া বলে, আমি ওখানে তোমাদেরকে নিয়ে যেতে পারবো না, ওখানে আমি জব করতে যাই। কিন্তু বাচ্চারা জিয়াকে ছাড়েই না, এই জন্য জিয়া রাজি হয়ে যায়। জিয়া বাচ্চাদেরকে নিয়ে ওখান থেকে চলে যায়। ফুশান তখন বলতে থাকে, এ অনেক বেশি হার্ড ওয়ার্ক করে, এই জন্য একে ভালো একটি জব নিয়ে দিতে হবে। জিয়া বাচ্চাদেরকে তার স্টোরে নিয়ে এসেছিল আর বলে, তোমরা এখানে চুপ করে বসে থাকবে, আমি এখানে আমার জব করব। তখনই জিয়ার স্টোরে জিয়ার স্টেপ সিস্টার আর স্টেপ মম আসে। এখানে জিয়ার স্টেপ সিস্টার জিয়াকে বলে, তুমি এখানে আরেকজনের ঘর বিক্রি করো, কিন্তু সবাই যখন জানতে পারবে তোমার কাছে নিজেই থাকার মতন কোনো ঘর নেই, আর এখন তো তোমার কাছে তোমার ওই 3 বাচ্চাও নেই। জিয়া লিনকে বলে, কিন্তু তুমি আমার বাচ্চা সম্পর্কে কিভাবে জানো? লিন বলে, তুমি যে কাজটি করেছো এটা সম্পর্কে সবাই জানে। লিন এখানে তো জিয়াকে অনেক বেশি অপমান করতে থাকে। জিয়া তখন বিরক্ত হয়ে গিয়ে বলে, তোমরা যদি এখান থেকে বাড়ি কিনতে চাও তাহলে এখানে থাকো, নয়তো শুধু শুধু আমার সময় নষ্ট করো না, এখান থেকে চলে যাও। জিয়ার স্টেপ মম জিয়াকে বলে, তুমি যদি আমার কাছে হাঁটু গেড়ে ক্ষমা চাও তাহলে আমি তোমার বাবার সাথে তোমার বিষয়ে কথা বলবো, যাতে করে তোমাকে খাওয়ার জন্য আমাদের বাড়িতে থাকতে দেয়। লিন বলে, ড্যাডি আমাকে বাড়ি কেনার জন্য টাকা দিয়েছে, তাই এখানে আমরা বাড়ি কিনতে এসেছি, আর আমরা তো তোমার কাস্টমার, তাই আমাদেরকে তুমি ভালোভাবে খেদমত করো। এরপরে দুজনে গিয়ে বসে পড়েন। জিয়া তাদের জন্য পানি নিয়ে আসে। লিন তো এরপরেও জিয়াকে অনেক বেশি ইনসাল্ট করছিল। লিন বলে, দেখো আমি এখন একজন ডিজাইনার হয়ে গিয়েছি, কিন্তু তুমি এখন পর্যন্ত কিনা এই ছোটখাটো জব করে বেড়াচ্ছ। জিয়া বলে, তাহলে তুমি এখানে বাড়ি কেন কিনতে এসেছো? তুমি তো অনেক রিচ, তাহলে একটি ভেলা কিনে নাও না, তোমাদের কাছে তো 100 বিলিয়ন কোনো ব্যাপারই নয়। 100 বিলিয়ন শুনে তো পুরো চুপ হয়ে যায় আর বলে, আমরা এত টাকা কোথায় পাবো? জিয়া বলে, কেন, একটু আগে তো তুমি অনেক বেশি লাফালাফি করছিলে, তোমার কাছে অনেক টাকা আছে, তাহলে ভিলা কেন কিনে নিচ্ছ না? লিন রেগে জিয়াকে স্ল্যাপ মারতে যাচ্ছিল, কিন্তু জিয়া লিনের হাতটি ধরে নেয়। তখন 3 বাচ্চা দৌড়ে জিয়ার কাছে আসে আর বলে, আমাদের মাম্মিকে একদমই বুলিং করবে না। বাচ্চারা লিনকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। জিনির পিছনে গিয়ে লুকিয়ে পড়ে আর বলে, মাম্মি আমাদের অনেক বেশি ভয় করছে। লিন তখন জিয়াকে বলে, তাহলে তুমি ওই গরিব শ্যান নামের ছেলেটিকে বিয়ে করে নিয়েছো? জিয়া বলে, আমি যাকে বিয়ে করি না কেন, এতে তোমার কি প্রবলেম? লিন তখন বাচ্চাদেরকে বলতে থাকে, তোমরা একটু আগে জিয়াকে কি বললে, ও তোমাদের মাম্মি? লিন তখন বাচ্চাদেরকে বলে, তোমরা কি তোমাদের মাম্মিকে বলতে চাও না তোমাদের আসল মাম্মি আমি? বাচ্চারা জিয়াকে বলে, আমাদের অনেক বেশি ভয় করছে, আমাদেরকে এখান থেকে তাড়াতাড়ি নিয়ে চলে যাও। জিয়া তখন লিনকে বলে, হতে পারে তুমি এদেরকে জন্ম দিয়েছো, কিন্তু তুমি এখন এদের মা নয়, আমি এদের আসল মা। বাচ্চারা তখন লিনকে বলে, তুমি আমাদের আসল মাম্মি না, আমাদের আসল মাম্মি লিন, সে আমাদের অনেক বেশি কেয়ার করে। আর জিয়াকে বলে, মাম্মি আমি ড্যাডির কাছে ফোন করে দিয়েছি, এক্ষুনি আসি আমাদেরকে এখান থেকে নিয়ে যাবে। তখন লিন বলতে থাকে, আমিও দেখি আমি যাকে ফেলে দিয়েছি তাকে তুমি বিয়ে করার পর কত বেশি হ্যাপি আছো। জিয়া বলে, তুমি এখন এইসব বাচ্চাদের কাছ থেকে দূরে থাকো, আমি এদের আসল মাম্মি, আর এদের তোমার কোনো প্রয়োজন নেই। লিন বলে, ভালো করেছো তুমি এদেরকে নিয়ে নিয়েছো আর এদের স্টেপ মম হয়ে গিয়েছো, আর এমনিতেও এদেরকে দেখলে আমার আর সহজে কোনো রিচ ছেলের সাথে বিয়ে হতো না। জিয়ার স্টেপ মম বলতে থাকে, ওই সেন নামে
আমার ছেলেটি অনেক বেকার, সে তো আমার মেয়েকে ফুল বানিয়ে বিয়ে করেছিল, কিন্তু পরে আমরা জানতে পারি ছেলেটি অনেক গরিব। জিয়া এইসব শুনে অনেক রেগে যায় আর বাচ্চাদেরকে বলতে থাকে তোমরা বাইরে গিয়ে আমার অপেক্ষা করো, আমি একটু পরে আছি। এরপরে জিয়া ওদেরকে বলতে থাকে দাঁড়াও, আমি তোমাদেরকে আসল জিনিস বুঝিয়ে দিচ্ছি। এখানে যেহেতু ক্যামেরা রয়েছে তাই আমার সাথে অন্য আরেকটি জায়গায় চলো যেখানে একদমই ক্যামেরা থাকবে না। জিয়া লিনকে নিয়ে ওয়াশরুমে যায় আর অনেক বেশি স্ল্যাপ মেরে বের হয়ে আসে। জিয়ার স্টেপ মম জিয়াকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়, তাই সে তার মেয়েকে নিয়ে ওখান থেকে চলে যায়। একটু পরে ওখানে শ্যান আসে। শ্যান জিয়াকে জিজ্ঞাসা করে এখানে এইসব কিছু কি হচ্ছিল। জিয়া বলে তোমার এক্স ওয়াইফের সাথে আমার দেখা হয়েছিল, সে তো আমাদের বাচ্চাদের নামে অনেক বাজে বাজে কথা বলছিল, তাই আমি ওকে ওয়াশরুমে নিয়ে গিয়ে অনেক বেশি স্ল্যাপ মেরেছি আর ওকে অনেক মজা বুঝিয়ে দিয়েছি। জিয়া এখানে শ্যানকে এটাও বলে আমি এখন তোমার দ্বিতীয় আইডেন্টি সম্পর্কে জানতে পেরেছি। এটা শুনে শ্যান তো অনেক ভয় পেয়ে যায়। জিয়া বলে আজকে আমি জানতে পেরেছি তুমি আমার ব্রাদার ইন ল। এটা শোনার পর শ্যান বলে কি তুমি তার মানে লিনের সিস্টার? জিয়া বলে হ্যাঁ, স্টেপ সিস্টার, কিন্তু আমি অনেক আগে ওদের থেকে সব সম্পর্ক শেষ করে দিয়েছি। শ্যান বলে তুমি কি ভেবে দেখেছো তুমি এখানে জব করো আর এখানে তুমি কিনা ফাইট করে নিয়েছো? জিয়া বলে আমি তো এটা একদমই ভুলে গিয়েছিলাম, আমি তো জবের নিয়ম ভেঙেছি আর এখন তো আমি এটাও জানি না এখানে আমার আর জব থাকবে কি থাকবে না, আমাকে এখন নতুন একটি জব খুঁজতে হবে। তখন শ্যান তার কার্ডটি জিয়াকে দিয়ে দেয় আর বলে আজ থেকে আমি যত টাকা ইনকাম করব সব টাকা তোমাকে দিয়ে দেব। জিয়া বলে এর কোনো প্রয়োজন নেই, আমি নিজেই একটি ভালো জব খুঁজে নেব আর এরপরে দুজনে মিলে একসাথে আমাদের বাচ্চাদের জীবন অনেক সুন্দর করে তুলব। শ্যান হোটেলে তার একজন ক্লায়েন্টের সাথে ডিল করতে এসেছিল, এখানে জিয়াও চলে আসে। জিয়া তো এখানে একজন ওয়েটারের পার্ট টাইম জব করছিল। জিয়া শ্যানকে দেখার পর বলে তুমি এখানে কি করছো আর ভিতরে তোমার সাথে ওই ওল্ড ম্যানটি কি করছিল? এখানে তখন শ্যান জিয়াকে বোঝানোর চেষ্টা করে যে সে এখানে শুধুমাত্র একটি ডিল করতে এসেছে, কিন্তু জিয়া এখানে অন্য কিছুই ভেবে নিয়েছিল। সে শ্যানকে বলে এমন তো নয় যে তুমি মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্টই রাখো না, বরং তুমি ম্যানদের প্রতি ইন্টারেস্ট রাখো, এই জন্য ভিতরে ওই ওল্ডের ম্যান সাথে ছিলে। শ্যান জিয়াকে প্রমাণ দেওয়ার জন্য জিয়ার ক্লোজে যায়, এরপরে জিয়াকে কিস করে আর বলে এখন কি তোমার সব বিশ্বাস হয়েছে? জিয়া বলে হ্যাঁ হ্যাঁ বিশ্বাস হয়েছে। এরপরে জিয়া ভিতরে আসে আর ওই ওল্ড ম্যানকে বলতে থাকে আপনি এখানে আমার হাজবেন্ডের সাথে কি করছিলেন আর আপনার মতলব কি, আমার হাজবেন্ডকে ড্রিঙ্ক কেন করাচ্ছিলেন? ওল্ড ম্যানটি বলে আমি তো এখানে শুধুমাত্র শ্যানের সাথে ড্রিঙ্কই করছিলাম। জিয়া বলে যদি ড্রিঙ্ক করতেই হয় তাহলে আমি করছি, আমার হাজবেন্ডকে একদমই বিরক্ত করবেন না। জিয়া 1-2 কাপ খাওয়ার পরে ড্রাঙ্ক হয়ে যায়। শ্যান তাকে করে করে বাড়িতে নিয়ে আসে। জিয়া ড্রাঙ্ক থাকা অবস্থায় শ্যানকে কিস করে আর ঘুমিয়ে পড়ে। শ্যান জিয়াকে এভাবে দেখতে থাকে। এরপরে তার কোম্পানির ম্যানেজারকে ফোন করে বলেন কাল যেন কোম্পানিতে জিয়ার জন্য অনেক ভালো একটি পোস্টে জব দেওয়া হয়। সকালে জিয়ার ঘুম ভাঙলে তার একদমই মনে ছিল না কাল রাত্রে সে শ্যানের সাথে কি করেছে। তখন জিয়াকে শ্যানের কোম্পানি থেকে ফোন করা হয় আর তাকে বলা হয় যে তাকে এই কোম্পানিতে অনেক ভালো একটি জব দেওয়া হবে আর জিয়াকে তো অনেক টাকা স্যালারি দেওয়ার অফার করে। জিয়া তখন খুশি হয়ে এই কথাগুলো বাচ্চাদেরকে বলে আর তার জবে যাওয়ার জন্য লেট হচ্ছিল, এই জন্য তাড়াতাড়ি করে চলে যায়। জিয়া কোম্পানিতে আসার পর এখানে লিনকে দেখতে পায়, বুঝতে পারে লিনও এই কোম্পানিতেই জব করে। লিন তো এখানে জিয়াকে দেখার পর আবারও জিয়াকে অপমান করতে থাকে আর বলে তুমি এই কোম্পানিতে কি করতে এসেছো, এখান থেকে চলে যাও। জিয়া বলে আমি এখানেই জব করব, আমাকে এখানে জব দেওয়া হয়েছে। কিন্তু এরপরও লিন তখন সিকিউরিটি গার্ডদেরকে ডাকছিল, তখন ওখানে কোম্পানির ম্যানেজার আসে আর জিয়ার ফাইলটি দেখার পর বুঝতে পারে বস তো আমাকে এই মেয়েটির কথাই বলেছিল তার ভালোভাবে খেয়াল রাখতে, এই জন্য এই ম্যানেজার তখন লিনের ওপরই চিৎকার করে। লিনকে বলে জিয়ার সাথে ভালোভাবে ব্যবহার করবে কারণ জিয়াও আজ থেকে এই কোম্পানিরই একজন স্টাফ। এরপরে দুজনকেই বলে কোম্পানিতে একজন নতুন ক্লায়েন্ট আসবে আর এই জন্য তোমাদেরকে ডিজাইন করতে হবে। জিয়া বাড়িতে আসার পর তার ডিজাইন করতে শুরু করে, অনেক রাত হয়ে যায়। শ্যান এসে জিয়াকে বলে সে কি করছে। জিয়া বলে আমি কোম্পানির জন্য ডিজাইন করছি আর তার ডিজাইনটি তখন শ্যানকে দেখায়। পরের দিন কোম্পানিতে ক্লায়েন্টের কাছে লিনের বানানো ডিজাইনটি ভালো লাগে না, তার কাছে জিয়ার বানানো ডিজাইনটি ভালো লাগে আর এটা দেখার পর লিন তো অনেক বেশি রেগে যায়। লিন তো জানে জিয়ার কাছে থাকার মতন ভালো কোনো জায়গা নেই, এই জন্য সবার সামনে বলে তাহলে লিনকে তো এখন আমাদের এই ক্লায়েন্টদেরকে ড্রিঙ্ক করার জন্য তার বাড়িতে নিয়ে যেতে হবে। আর মনে মনে এটাও বলতে থাকে সবাই যখন জানতে পারবে জিয়ার কাছে থাকার মতন ভালো কোনো বাড়ি নেই তখন তো জিয়ার মান সম্মান একদমই থাকবে না। জিয়া ক্লায়েন্টটিকে বলে আমি অত বেশি রিচ না, এই জন্য আপনাকে আমি দামি কোনো ড্রিঙ্ক খাওয়াতে পারবো না। এতেও ক্লায়েন্ট রাজি হয়ে যায়। জিয়া তাড়াতাড়ি বাহিরে আসে, তার বাচ্চাদেরকে ফোন করে বলে বাড়িতে কি কোনো ড্রিঙ্ক আছে, তো বাচ্চারা চেক করার পর বলে বাড়িতে কোনো ড্রিঙ্ক নেই। জিয়া বলে আজকে আমার কিছু কলিগ আমার সাথে
বাড়িতে আসবে, এই জন্য তোমরা দরজা একদমই খুলবে না। বাচ্চারা একে অপরকে বলছিল আজকে মাম্মির কলিগ আসবে, তাহলে তো আমাদের মাম্মিকে রিচ দেখানোর জন্য অনেক কিছু করতে হবে। এর জন্য বাচ্চারা মিলে তখন অনেক দামি দামি সব ড্রিঙ্কগুলো অর্ডার করে। এরপরে জিয়া চলে আসলে বাচ্চারা গিয়ে দরজা খুলে দেয়। ভিতরে আসার পর সবাই অবাক হয়ে যায় আর বলতে থাকে আমরা তো জানতামই না জিয়া এত রিচ, সে তো অনেক বড় একটি ভিলাতে থাকে। লিন বলতে থাকে আমি তো ভেবেছিলাম জিয়ার কাছে থাকার মতন কোনো জায়গায় নেই, কিন্তু দেখছি সে তো অনেক বড় একটি ভিলাতে থাকে। ক্লায়েন্টের কাছে জিয়াকে এতই বেশি ভালো লেগেছিল, এই জন্য তিনি তো জিয়াকে আরো কয়েকটি অফার দিয়ে দেয়। আর লিন রেগে গিয়ে তখন বাচ্চাদের কেকের ভিতরে পিনার মিশিয়ে দেয়, আর ওটা খাওয়ার পর বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে। জিয়া বাচ্চাদেরকে হসপিটালে নিয়ে আসে। ডক্টর বাচ্চাদেরকে চেক করার পর জিয়াকে বলে পিনার কেক খাওয়ার কারণে ওদের অ্যালার্জি উঠেছে। জিয়া ভাবতে থাকে আমারও তো পিনারে অ্যালার্জি আছে। অন্যদিকে লিন যখন এখান থেকে চলে যাচ্ছিল তার সাথে শায়ানের দেখা হয়। লিন বলে আমি ভাবতেও পারিনি তুমি এত তাড়াতাড়ি নিজের জন্য একটি ওয়াইফ খুঁজে নেবে, আর আমি তো ভেবেছিলাম তুমি একটি কোম্পানির সিইও। পরে জানতে পারি তুমি তো কোনো কোম্পানির সিইও না। এখন আমার নিজের জন্য বেশি গিলটি ফিল হয়। শায়ান বলে তোমার গিলটি ফিল হওয়ার কি প্রয়োজন, আমি তো তোমাকে তোমার সব টাকা দিয়েও দিয়েছি, আর এখন আমি বাচ্চাদেরকে নিজেই সামলাচ্ছি, তাহলে কেন গিলটি ফিল করছো। লিন আর কথা বাড়ায় না, ওখান থেকে চলে যায়। তখন ওখানে ম্যানেজার এসে শায়ানকে বলতে থাকে আপনার দ্বিতীয় ওয়াইফ তো অনেক বেশি ভালো, সে বাচ্চাদের অনেক বেশি কেয়ার করে, এখন আপনার উচিত আপনার ওয়াইফকে আপনার আসল আইডেন্টি বলে দেওয়া। শায়ান বললে আমি প্রথমে ভেবেছিলাম ও একজন গোল্ড ডিগার, এই জন্য কিছুই বলিনি। ম্যানেজার বলে আপনি ভুল ভেবেছিলেন, আপনার এই ওয়াইফ অনেক বেশি ভালো। এরপরে তো শায়ান তার বাচ্চাদেরকে দেখতে আসে। সে দেখতে পায় এখানে জিয়া ঘুমিয়ে পড়েছে, এই জন্য জিয়াকে কোলে নিচ্ছিল, কিন্তু তখন জিয়ার ঘুম ভেঙে যায়। শায়ান এখানে জিয়ার হাতে একটি বার চিহ্ন দেখতে পায়, যেটা দেখার পর তার 5 বছর আগের ওই রাতের কথাটি মনে পড়ে। এই জন্য সে এখানে জিয়াকে বলে তোমার কি 5 বছর আগের কিছু মনে আছে, আর তুমি কি কখনো প্রেগনেন্ট হয়েছিলে। জিয়া তার ফ্রেন্ডের কথা মনে করেন, বলে দিয়েছিল সে যেন শায়ানকে কিছুই না বলে, এই জন্য জিয়া কিছুই বলে না। আর এখানে শায়ান যখন জিয়াকে তার আসল আইডেন্টি বলতে যাবে তখন ওখানে জিয়ার ফ্রেন্ড আসে, এই জন্য শায়ান আর কিছু বলতে পারে না। এর পরের সিনে শায়ানের মা আর বাবা তারা দুজনেই চলে আসে শায়ানের বাড়িতে আর জিয়ার সাথে দেখা করার জন্য। শায়ান তো তা ওনাদেরকে আগেই ফোন করে বলে দিয়েছিল তারা যেন জিয়ার সামনে গরিব হওয়ার নাটক করে, কারণ জিয়া তার আসল আইডেন্টি জানে না, এই জন্য তারা জিয়ার সামনে গরিব হওয়ার নাটক করছিল। একটু পরে ওখানে শায়ান আসে। শায়ান তখন তার মা আর বাবার সাথে জিয়াকে ভালোভাবে পরিচয় করিয়ে দেয়। এনাদের এখানে গরিব হওয়ার নাটক করতে অনেক বেশি কষ্ট হচ্ছিল, কিন্তু এরপরেও শায়ানের জন্য নাটকটি চালিয়ে যায়। জিয়া এনাদেরকে বলতে থাকে আপনারা আমাকে আর শায়ানকে নিয়ে একদমই চিন্তা করবেন না, আমরা দুজনে অনেক বেশি হ্যাপি আছি। শায়ানের মায়ের কাছে জিয়াকে অনেক বেশি ভালো লাগে, তিনি তো জিয়াকে একটি ব্রেসলেট গিফট করতে যাচ্ছিল, কিন্তু তখনই শায়ান এসে তার মাকে বাধা দেয় আর বলে এই ব্রেসলেটটির দাম পুরো 10 মিলিয়ন, এটা যদি তুমি জিয়াকে দাও তাহলে তো জিয়া আমাকে ভুল বুঝে নেবে। জিয়া তখন শায়ানের মাকে বলতে থাকে আপনাকে আমাকে কোনো ব্রেসলেট দেওয়ার প্রয়োজন নেই। এরপরে রাতে এরা পুরো ফ্যামিলি একসাথে ডিনার করে। পরের দিন কোম্পানিতে আসলে শায়ানের অ্যাসিস্ট্যান্ট শায়ানকে বলে আমি খোঁজ লাগিয়ে জানতে পেরেছি সত্যি জিয়া আর লিন তারা দুজনে স্টেপ সিস্টার, কিন্তু তারা দুজনে মিলে জিয়ার সাথে অনেক বেশি খারাপ করেছে। আর জিয়াকে তো 6 বছর আগে বাড়ি থেকে বের করে দিয়েছিল, আর জিয়াকে ডিজাইন কলেজ থেকে বের করে দেওয়ার পিছনে অন্য কারোর হাত নেই, বরং জিয়ার টেপ সিস্টার আর টেপ মমেরই হাত ছিল। এই 6 বছর মেয়ে জিয়া অনেক বেশি স্ট্রাগল করেছে। শায়ান তার অ্যাসিস্ট্যান্টকে বলে তুমি লিন ফ্যামিলিকে বলো আমি তাদের সাথে ডিনার করতে চেয়েছি। এটা যখন এরা জানতে পারে অনেক বেশি খুশি হয়, কারণ ফু ছিল এই শহরে সব থেকে রিচ সিইও, তার সাথে দেখা করতে পারা মানে ভাগ্য খুলে যাওয়া। এরা খুশি খুশি পরের দিন তার সাথে দেখা করতে আসে, কিন্তু এরা যখন এখানে শায়ানকে দেখতে পায় তখন রেগে যায় আর বলে তুমি এখানে কি করছো। তখন শায়ানের অ্যাসিস্ট্যান্ট বলে শায়ানই হচ্ছে মিস্টার ফু। এটা জানার পর এরা তিনজনে পুরো হাও হয়ে যায়। এখানে শায়ান তখন এদেরকে ওয়ার্নিং দেয় আর বলে আপনারা এখন থেকে জিয়ার কাছ থেকে দূরে থাকবেন, জিয়া আমার ওয়াইফ, আর আমার বাচ্চাদের সাথে আপনাদের কোনো লেনা দেনা নেই। ফুশান এখান থেকে চলে গেলে এদের তো অনেক বেশি খারাপ লাগতে থাকে, তারা ফুশানের সাথে কেন এমনটি করেছিল। অন্যদিকে জিয়ার ফ্রেন্ড জিয়াকে ফোন করে বলে জিয়ার এখন ওই 3 বাচ্চা এখনো বেঁচে আছে। এটা জেনে জিয়া খুশি হয়ে যায়, আর আড়াল থেকে লিন এটা শুনতে পায়। লিন তখন আবারও নার্সকে দিয়ে ওই রিপোর্টটি চেঞ্জ করে ফেলে, আর জিয়া হসপিটালে আসার পর ভুল রিপোর্ট দেখতে পায়, যেখান থেকে সে জানতে পারে সত্যি তার বাচ্চারা মারা গিয়েছে। জিয়া আপসেট হয়ে বাড়ি আসে, তখন 3 বাচ্চার কাছ থেকে জানতে পারে আজকে তাদের বার্থডে। জিয়া ভাবতে থাকে এটা কিভাবে হতে পারে, আজকে আমার বাচ্চাদেরও বার্থডে আর এদেরও বার্থডে। বাড়িতে এসে জিয়া আর ফু দুজনে বাচ্চাদের বার্থডে সেলিব্রেশন করছে।
করছিল। তখনই এখানে লিন আসে। লিনকে দেখার পর শ্যান লিনকে বলে, তুমি বাচ্চাদের সাথে ভিতরে যাও, আমি ওর সাথে কথা বলে আছি। এরপরে তো শ্যান লিনকে বলতে থাকে, তুমি আবার এখানে কি করতে এসেছো? লিন বলে, ওই 3 বাচ্চা আমার, আর আমি তোমার ওয়াইফ, এই জায়গা অন্য কেউ নিতে পারবে না। শ্যান বলে, তোমার তো আগে কখনো বাচ্চাদের জন্য এত বেশি চিন্তা হয়নি, তাহলে এখন আমার আসল আইডেন্টি জানার পর আবারও নতুন করে আসতে চাইছো? কিন্তু তুমি আর কখনো এখানে ফিরে আসতে পারবে না। আমি জিয়াকে অনেক ভালোবাসি, আর আমরা আমাদের ফ্যামিলি নিয়ে অনেক বেশি হ্যাপি আছি। এটা বলে তো শ্যান চলে যায়। আর তখন লিনের অনেক বেশি রাগ হয়। লিন বলতে থাকে, আমি জিয়াকে কিছুতেই শ্যানের ওয়াইফের জায়গা নিতে দিব না, এটা শুধুমাত্র আমার। পরের সিনে জিয়ার স্টেপ ব্রাদারকে দেখানো হয়। তাকে কিছু গুন্ডারা মারধর করছিল, কারণ সে গুন্ডাদের কাছ থেকে অনেকগুলো টাকা নিয়েছে। এরপরে সে তো জিয়ার কাছে এসে অনেক বেশি হাত জোর করতে থাকে আর বলতে থাকে তাকে টাকা দেওয়ার জন্য। জিয়া বলে, তোমার ফ্যামিলির সাথে তো আমি অনেক আগেই সব সম্পর্ক শেষ করে দিয়েছি, তাহলে আমার কাছে কেন টাকা চাইতে এসেছো? এরপরেও জিয়া তাকে কিছু টাকা দিয়ে দেয়। আর সে যখন দেখতে পায় জিয়া তাকে অনেক অল্প টাকা দিয়েছে, এই জন্য রেগে গিয়ে জিয়াকে কিডন্যাপ করে নেয় আর জিয়াকে ওই গুন্ডাদের কাছে দিয়ে দেয়। তাহলে তারা আর ওর কাছ থেকে কোনো টাকাই নেবে না। গুন্ডারা এখানে জিয়াকে বিরক্ত করতে যাচ্ছিল। তখনই এখানে শ্যান চলে আসে তার সব বডিগার্ডদেরকে নিয়ে। এখানে সবাই তখন ওই গুন্ডাদেরকে নিয়ে যায়, সাথে জিয়ার স্ট্রেপ ব্রাদারকেও। এখানে সে তখন জিয়ার কাছে অনেক বেশি ক্ষমা চাইতে থাকে। জিয়া তাকে স্ল্যাপ মারে আর বলে, তুমি যেই সব কিছু করেছো এখন তোমাকে তো এর শাস্তি পেতে হবে। এরপরে দুজনে বাড়িতে আসে। এখানে জিয়া শ্যানকে বলে, তুমি কিভাবে জানতে পারলে আমি ওখানে আছি? শ্যান বলে, আমি আর তুমি তো হাজবেন্ড ওয়াইফ, তাহলে আমি কেন জানতে পারবো না তুমি কোথায় রয়েছো? দুজনে একসাথে বলে, আমি তোমাকে কিছু বলতে চাই। জিয়া এখানে শ্যানকে সব সত্যি বলে দেয়। 6 বছর আগে আমার স্টেপ সিস্টার আমাদের ড্রাগস দিয়ে হোটেল রুমে পাঠিয়েছিল। এরপরে আমার 3টি বাচ্চা হয়েছিল, কিন্তু তারা 3জনে মারা গিয়েছে। শ্যান বলে, তুমি আপসেট হয়ে না, দেখো গড খুশি হয়ে তোমাকে 3টি কিউট বেবি দিয়েছে, আর তার সাথে আমার মতন হ্যান্ডসাম একটি হাজবেন্ড দিয়েছে। শ্যান এরপরে জিয়াকে বলতেই যাচ্ছিল, আমি কোনো সাধারণ মানুষ না। এটা শুনে জিয়া বলতে থাকে, তাহলে কি তুমি কোনো এলিয়েন? তাহলে তুমি তোমার ব্যাচ দেখাও। এটা বলে শ্যানকে ধরতে যায়। দুজনে তখন অনেক বেশি ক্লোজে ছিল, এই জন্য একে অপরকে কিস করে সাথে নাইট স্পেন্ড করে নেয়। পরের দিন শ্যান কোম্পানিতে রোজ প্রিপেয়ার করছিল জিয়াকে প্রপোজ করার জন্য। তখন লিন তাকে ফোন করে তার সাথে দেখা করতে বলে। এখানে তো শ্যান তখন তাকে মানা করে দেয়, কিন্তু লিন বলে, তুমি যদি আমার সাথে ওখানে দেখা করতে আসো তাহলে আমি তোমাকে সত্যি বলে দেব তুমি 6 বছর আগে কার সাথে নাইট স্পেন্ড করেছিলে, আর তোমার বাচ্চাদের আসল মাকে। এটা শোনার পর শ্যান তো রাজি হয়ে যায়। এরপরে লিন জিয়ার কাছে আসে আর জিয়াকে বলে, তুমি যদি আজকে ওই রেস্টুরেন্টে আসো তাহলে তুমি ওখানে তোমার জন্য একটি সারপ্রাইজ দেখতে পাবে। এরপরে তো জিয়া ওই রেস্টুরেন্টে চলে আসে, কিন্তু সেইখানে দেখতে পায় লিন তো শ্যানকে হাক করেছিল, আর লিন এমনটি ইচ্ছা করেই করেছিল যাতে করে জিয়া শ্যানকে ভুল বুঝে। জিয়া এটা দেখার পর ওখান থেকে চলে যায়। শ্যান বাড়িতে আসলে দেখতে পায় জিয়া তার উপরে রেগে আছে, সাথে তার বাচ্চারাও। এখানে বাচ্চারা জিয়ার সাইড নিয়ে কথা বলে, আর শ্যান তখন দরজার বাহিরে দাঁড়িয়েছিল জিয়ার সাথে দেখা করার, কিন্তু জিয়া দরজাই খোলে না। সকালে জিয়া বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিল, শ্যান তাকে বোঝানোর চেষ্টা করে। তখন ওখানে জিয়ার ফ্রেন্ড চলে আসে। জিয়া শ্যানকে বলে, তুমি আবার এখানে কি করতে এসেছো? আর বলে, তোমাকে আর এই বাড়িতে থাকতে দেবো না। কাল তো অনেক সুন্দরভাবে তোমার এক্স ওয়াইফকে হাক করেছিলে, তাহলে তার কাছেই যাও। এটা বলে শ্যানকে বাড়ি থেকেই বের করে দেয়। পরের দিন জিয়া অনেক সুন্দর করে সেজে একটি ইভেন্টে আসে। এখানে শ্যানও এসেছিল জিয়ার রাগ ভাঙানোর জন্য, কিন্তু জিয়ার রাগ তো আর এত সহজেই ভাঙবে না। এখানে শ্যান জিয়াকে একটি রিং বের করে প্রপোজ করে। জিয়া বলে, কালকে তো তুমি তোমার এক্স ওয়াইফের সাথে ছিলে, তাহলে আজকে আবার আমাকে কেন প্রপোজ করছো? এটা বলে চলে যেতে নিচ্ছিল। শ্যান তখন বলে, আমি ওর সাথে দেখা করতে গিয়েছিলাম, কারণ ও আমাকে বলেছিল আমাকে সব সত্যি কথাগুলো বলে দেবে। 6 বছর আগে আমি কার সাথে নাইট স্পেন্ড করেছিলাম। এটা শোনার পর জিয়া শক্ট হয়ে বলে, তাহলে কি লিন তোমার বাচ্চাদের আসল মা না? তাহলে ওদের আসল মাকে? শ্যান বলে, ওটা আমাকে ও বলেনি, কিন্তু আমার বাচ্চাদের আসল মা যেই হোক না কেন, আমি সবসময় তোমাকে আমার ওয়াইফ হিসেবে রাখবো, কারণ আমি তোমাকেই ভালোবাসি। জিয়া আর শ্যানের এইসব কথাগুলো শোনার পর রাগ ভেঙে যায়, কিন্তু এরপরও বলতে থাকে, কিন্তু আমি মিস্টার ফুকে চাই না, আমি আমার শ্যানকে চাই। শ্যান বলে, আমি কখনোই তোমার জন্য মিস্টার ফু হব না, আমি সবসময় তোমার জন্য শ্যান থাকবো। আসলে জিয়াকে তার ফ্রেন্ডই বলে দিয়েছিল শ্যান হচ্ছে এই শহরের সব থেকে রিচ কোম্পানির সিইও। শ্যানের মা আর বাবা জিয়াকে বলে, শ্যানই আমাদেরকে জোর করে এরকম গরিব হওয়ার নাটক করতে বলেছিল, কারণ সে তোমার কাছ থেকে নিজের আইডেন্টি লুকিয়েছিল, কিন্তু এখন তো তুমি জেনে গিয়েছো। শ্যানের মা বলে, আমি চাই তোমরা দুজনে আবারও অনেক বড় ধুমধাম করে বিয়ে করবে। এখানে জিয়া বলে, কিন্তু আমার কোনো ফ্যামিলি আসতে পারবে না, ওদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। শ্যানের মা বলে, তাতে কি হয়েছে, আমি আর শ্যানের
বাবাই তোমার মা বাবা হয়ে যাব। এরপরে শ্যানের কাছে ওই নার্সটি ফোন করে আর শ্যানকে বলে, আমি তোমাকে এতদিন মিথ্যে কথা বলেছিলাম, আজকে আমি তোমাকে সত্যি কথা বলে দেবো, তোমার বাচ্চারা কোথায় আছে। শ্যান যখন এটা জানার জন্য বাইরে আসে তখন লিন তাকে কার দিয়ে হিট করতে যাচ্ছিল, কিন্তু শ্যান এসে তাকে বাঁচিয়ে নেয়। এরপরে শ্যান তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে ওই নার্সটিকে ধরে নিয়ে আসে আর নার্সকে এখানে সব সত্যি কথা বলতে পারে। নার্স তখন বলে দেয়, লিন আমাকে টাকা দিয়ে বলেছিল এই সব কিছু করতে। নার্স বলে, লিন যে এতদিন বলেছিল ওগুলো ওর বাচ্চা, কিন্তু ওগুলো তো আসলে শ্যানের বাচ্চা, আর এইসব কিছু আমি করেছিলাম। এই সব কিছু জানার পর এরা দুজনে তো খুশি হয়ে যায় যে ওই 3 কিউট বাচ্চা আসলে এদের দুজনে। কিন্তু এখানে জিয়া তখন আবার শ্যানকে বলতে থাকে, কিন্তু তাহলে তোমার বুক থেকে ওই ক্রোধ চিহ্নটি কোথায় গিয়েছে। শ্যান বলে, আমার একবার সার্জারি হয়েছিল, এই জন্য চিহ্নটি একটু নষ্ট হয়ে গিয়েছে। অ্যাসিস্ট্যান্ট বলে, এখন এই নার্সের কি করব। শ্যান বলে, নার্স আর লিন তাদের দুজনকে এখন তুমি পুলিশ স্টেশনে নিয়ে যাও। আর তখনই দেখা যায় জিয়ার তো আবারও বমি আসতে শুরু করছিল। এটা দেখে শ্যান জিয়াকে বলে, তুমি কি আবারও মাম্মি হতে চলেছো। এরপরে তারা দুজনে ডক্টরের কাছে যায়। ডক্টর এখানে তাদেরকে গুড নিউজ দেয় আর বলে যে জিয়া আবারও প্রেগনেন্ট হয়েছে। এটা শুনে শ্যান খুশি হয়ে যায়, জিয়াকে বলে, আমি আবারও ড্যাডি হতে চলেছি। জিয়া বলে, তুমি এত বেশি খুশি হচ্ছ যেন তুমি প্রথমবার ড্যাডি হতে চলেছো, তোমার কাছে তো আগে থেকেই আমাদের 3 কিউট বাচ্চা ছিল। শ্যান বলে, তাতে কি হয়েছে, সেবার তো তুমি আমার সাথে ছিলে না, কিন্তু এবার তুমি আমার সাথে আছো, এই জন্য আমি অনেক বেশি হ্যাপি। আর দুজনেই হ্যাপি ছিল। পরের সিনে দেখানো হয় শ্যান আর জিয়া তাদের দুজনে ধুমধাম করে বিয়ে হয়। আর এখানে আজকের এই ড্রামাটি শেষ হয়ে যায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম আরো সুন্দর সুন্দর ড্রামা দেখার জন্য। বাই বাই।